ফুচকা বা পানিপুরি আমাদের সকলের খুবই প্রিয় একটি স্ট্রিট ফুড। আর ফুচকা ভালো লাগে না এমন মানুষ আপনি খুব কমই পাবেন, কিন্তু বাড়িতে বানালে সেই দোকানের মতো ঠিক হয়ে ওঠে না। আর তাই আজ আমি দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতার সাথে ফুচকার আলু মাখা ও জল সহ সম্পূর্ণ অরিজিনাল ফুচকার রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপিটা দেখার পর আশা করি আর কখনো ফুচকা বানানোর জন্য অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাই স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের প্রতি একান্ত অনুরোধ রইল। তাহলে ফুচকা বানানোর জন্য প্রথমে আমরা ডোটা বানিয়ে নেব। আর তার জন্য নিয়ে নেব রেশনের মোটা আটা চায়ের কাপের 2 কাপ, আর ওই আটার 4 ভাগের 1 ভাগ মোটা দানার সুজি। এখন এই আটা ও সুজিগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর তা না হলে ফুচকার পারফেক্ট রেজাল্টটা ঠিক আসবে না। তারপর অল্প অল্প জল দিয়ে না শক্ত না নরম একটা মাঝামাঝি ডো আমাদের বানিয়ে নিতে হবে। আর এই ছোট ছোট প্রতিটা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনার প্রত্যেকটা ফুচকাই কিন্তু বলের মতো ফুলে উঠবে। এবার ডোটা রেডি হয়ে গেলে পরে মিনিমাম 15 মিনিটের জন্য এই ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এদিকে ততক্ষণে আমরা ফুচকার জন্য তেঁতুলের জলটা বানিয়ে নেব। আর তার জন্য আগের থেকে ভিজিয়ে রাখা কিছুটা তেঁতুলের মাড়িযুক্ত জল একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরও কিছুটা জল আমি অ্যাড করে দেব, তাতে করে এই জলটা আমাদের অনেকটাই পাতলা হয়ে আসবে। আর তারপর দিয়ে দিতে হবে সামান্য কুচনো কাঁচা লঙ্কা আর আদা গোলমরিচ পুদিনা কাঁচা লঙ্কা বাটা একটা মিশ্রণ, সামান্য চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ লেবুর রস, 1 চামচ বিট লবণ আর বাড়িতে বানানো চাট মশলা, আর সামান্য আমচুর পাউডার দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর উপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের ফুচকার জন্য তেঁতুলের জলটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এবার ফুচকার জন্য আলুর পুরটা কিভাবে বানিয়ে নেবেন এখন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে আসলে পরে হাত দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখন আমি এই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য চাট মশলা, সামান্য আমচুর পাউডার, কিছুটা বিট লবণ আর কিছুটা সাদা লবণ। তারপর দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি, কুচনো ধনেপাতা, সামান্য পরিমাণ শসা কুচি আর সামান্য কুচনো গাজর। তারপর এই সমস্তটাকে একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য ভেজানো ছোলা, সামান্য হলুদ মটর, একটা কুচনো পেঁয়াজ আর সামান্য তেঁতুলের জল। তারপর আবারও একবার এই সমস্তটাকে মাখিয়ে নেব। আর সবশেষে উপর থেকে কিছুটা সরু চোনা আর সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলেই ফুচকার জন্য আমাদের আলুটাও সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর ততক্ষণে এদিকে আমার আটার ডোটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে এসেছে। এখন এই ডোটা সামান্য লম্বা করে নিয়ে ছুরি দিয়ে 4টা টুকরো করে নেব। তারপর একটা টুকরো নিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে লম্বা করে শেপ দিয়ে দেব। আর এইভাবে কিন্তু আমাদের সমস্তগুলোকে শেপ দিয়ে নিতে হবে। তারপর আবারও ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব। আর সমস্তগুলো কাটা হয়ে গেলে পরে একটা বড় পাত্রে সমস্তগুলোকে তুলে নিয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে এগুলো উপর থেকে শুকিয়ে না যেতে পারে। তারপর একটা আটার লেচি নিয়ে যে কোনো প্লেন সারফেসের উপর বা চাকির উপর একটু গোল গোল করে সমস্ত পুরিগুলোকেই আমাদের বেলে নিতে হবে। আর আপনাদের প্রতি একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ফুচকার রেসিপিটা আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।
এদিকে আমি একটু আগের থেকেই একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার বেলে রাখা একটা প্লেট নিয়ে একটা একটা করে এই পুরিগুলো গরম তেলের মধ্যে দিয়ে ছান্তার সাহায্যে একটু চেপে চেপে নিতে হবে। তাহলে সহজেই কিন্তু এই ফুচকার পুরিগুলো ফুলে উঠবে। দেখুন কত সুন্দরভাবে এই পুরিগুলো ফুলে উঠছে, তাই না? আরেকটা কথা, এই সমস্তটা ছাড়ার পরই কিন্তু সঙ্গে সঙ্গেই উল্টে নিতে হবে, আর তা না হলে পুড়ে যেতে পারে। আর সমস্তটা উল্টে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে একটা অন্য ছান্তায় তুলে নিতে হবে। তারপর একটা টিস্যুর উপর বা যে কোনো পাত্রের উপর রেখে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আবার একবার ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রতিটা পুরি কিন্তু বলের মতো ফুলে উঠছে, একটা পুরিও কিন্তু পাপড়ি পড়ছে না। আর আপনারাও যদি আমার এই সমস্ত রেসিপিটা ফলো করেন তাহলে কথা দিচ্ছি এবার থেকে ইচ্ছে হলে বাড়িতে খুব সহজেই ফুচকা বানিয়ে নিতে পারবেন। আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি।